দশকের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার মাত্র 2 দিন পর আবারও উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা যুক্তরাষ্ট্রে। এবার জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে এক শিশুসহ মোট 6 জন আরোহী ছিলেন। বিন ইয়ামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। শুক্রবার নর্থ ইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে মিজৌরির স্প্রিংফিল্ড ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল উড়োজাহাজটি। এর কিছুক্ষণ পর স্থানীয় সময় সন্ধ্যা 6:30 উত্তর পূর্ব ফিলাডেলফিয়ার রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউ এর কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানায় আরোহী সকলেই মেক্সিকোর অধিবাসী ছিলেন। চিকিৎসার জন্য মায়ের সাথে ফিলাডেলফিয়ায় আসে শিশুটি। চিকিৎসা শেষে তাদের নিয়ে তিজুয়ানার উদ্দেশ্যে রওনা দেয় উড়োজাহাজটি। এ সময় উড়োজাহাজে তাদের সাথে আরও 4 জন ক্রু অবস্থান করছিলেন। উড়োজাহাজটি 1500 ফুট উচ্চতায় পৌঁছানোর কিছুক্ষণ পরই নিচে নামতে থাকে। এ সময় মিনিটে প্রায় 11,000 ফুট গতিতে রুজভেল্ট শপিং মলের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে আশেপাশের বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। দুর্ঘটনার অন্তত 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ বেঁচে আছেন কিনা তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এদিকে ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হতাহতের খবর স্বীকার করে তিনি জানান, কর্তৃপক্ষ উদ্ধার কাজে ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের গভর্নর জশ শাপিরো। এ দুর্ঘটনাকে তিনি আকাশপথের বিপর্যয় হিসেবে উল্লেখ করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছে। এর আগে বুধবার ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে বিমানের 64 আরোহী এবং হেলিকপ্টারের 3 সেনা সদস্য সবাই নিহত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিন ইয়ামিন, RTV।